কবরের আযাবের কথা, যেহেতু গুরুস্থানের উদ্যোগে মাহফিল, সেই হিসাবে একটু বলতে গিয়ে কথাগুলো বলতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জন্য রব, পরকালের জন্য রব কে? নবীজি দুনিয়ার জন্য রহমত, পরকালের জন্য নবী রহমত। কারণ কিয়ামতের ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলবে, একজন নবী শুধু উম্মতি উম্মতি বলবে, তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, বন্ধু যদি বানাতে হয় 1 নাম্বার আল্লাহকে বানাবা, 2 নম্বরে নবীকে বানাবা, 3 নাম্বার নামাজি ইমানদার ব্যক্তিকে বানাবা। কয়জনকে? 3 জন। সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন, 1 নাম্বার বন্ধু তোমার আমি আল্লাহ। কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ, যখন আবার কেউ রবে না, কবরে যেদিন দাফন করে দেওয়া হবে, ওই কবরে কোনো বন্ধু থাকবে না। বন্ধু থাকবেন কে? 2 নম্বর আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, 2 নম্বরে বন্ধু হবে আমার রাসূল। কারণ যে নবী তোমাদের জন্য সারা জীবন কাঁদলেন, আবার কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে নবী পাগল পারা হয়ে যাবেন। উম্মত জান্নাতে যাওয়া না পর্যন্ত নবীও জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। সেই নবীজি আমাদের পরম বন্ধু। তাই নবী বলেন, বন্ধু বাড়াবা কেমনে? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি নবীকে যারা ভালোবাসবা, আমি নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে তোমরা থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার বন্ধু কি? আল্লাহ। 2 নাম্বার বন্ধু নবী রাসূল, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার বন্ধু আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষও বন্ধু হবে, কিন্তু দুনিয়ার সব মানুষকে বন্ধু বানানো যাবে না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা, সাহাবতে তালেহ তোরা তালেহ কোনা। বন্ধু যদি ভালো হয়, ও বন্ধু আপনাকে নামাজের দিকে ডাকবে। বন্ধু যদি ভালো হয়, ও জান্নাতে যাবে, আপনাকেও জান্নাতের পথে নিয়ে যাবে। আর বন্ধু যদি বিড়িখোর হয়, সিগারেট খায়, আপনারা সিগারেট খাওয়াবে, বিড়ি খাওয়াবে। আমি অর্ধেক খাইছি, তুই অর্ধেক খা। ছোটবেলায় আমার বাড়িতে বেশি দূর না, এই যে শ্রীপুর, আমার একবার এক বিয়েতে কয়েক পোলাপান গেছে, আমার লয়ে গেছে। প্রায় 2000 আরো 14-15 বছর আগের কথা, 2010 সাল 11 সাল ওই সময় হবে। যখন হিফজ শেষ করলাম, তখন বলল যে আমরা সবাই মদ খাবো, চল মদ খাই। আমি বললাম, তোরা মদ খাইতে পারোস, আমি খাইতে পারি না। কারণ তোরা মদ খাবি, তোদের হিসাব আল্লাহর কাছে তোরা দিবি, আমি হিসাব দিব কেমনে? আমার কেউ দেখবে না, দেখবে কে? এই হচ্ছে কথা। বন্ধু যদি নষ্ট হয়, তাহলে আমিও নষ্ট হয়ে যাব ওই বন্ধুর সাথে চলার কারণে। এই জন্য সন্তান যাদের আছে, এদের এই সন্তানগুলোকে যেথায় সেথায় ছেড়ে দেওয়া যাবে না। সন্তান বলছে, আব্বা একটু ঘুরে আসি, ও মা ঘুরতে দিয়ে দিলেন। মেয়ে বলছে, একটু ওই যে আমার বান্ধবী আছে, আপনি খোঁজ খবর না দিয়ে দিলেন। কিন্তু পরের বছর দেখেন অবস্থা খারাপ। এই গতকাল 14 ফেব্রুয়ারি গেছে, আগামী নভেম্বর ডিসেম্বরে বোঝা যাবে কি হয়েছে, কি হবে। পরে কি লিগে গেছিলাম, বাপে আফসোস করবো। তাই একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন খুব আবেগে চললেন বা দিয়ে দিলেন, 2 দিন পরে বিপদে পড়বে। বিশেষ করে মেয়েরা পর্দায় না থাকলে, সেই মেয়েরা আপনার করে খায় কিভাবে? আপনি খাবার দেন কেন? তাহলে পর্দায় যে থাকে না, তো আল্লাহরই মানে না, আপনারই মানবে কেমনে? যে আল্লাহর চেনা সে কিচ্ছু
না? যে আল্লাহর চিনে না সে মা চিনে না, বাপ চিনে না, ভাই চিনে না, বোন চিনে না। যে আল্লাহর চিনে না, জনগণ চিনে না, মানুষ চিনবে কেমনে? যেরকম ঠিক না বেঠে? আল্লাহরই চিনে না, বানাইছে আল্লাহ, আল্লাহরই চিনে না, আপনারা চিনবে কেমনে? এই জন্য আল্লাহর বিধান যা লঙ্ঘন করে তা আল্লাহ চিনে না। এই জন্য সন্তানকে, বিশেষ করে মেয়েদের পর্দায় না রাখলে ওইটার ফেতনাটা বেশি হয়। মেয়েরা একা জাহান্নামে যায় না তো, পর্দা না থাকার কারণে একটা মেয়েও জাহান্নামে যায়, এলাকার আরো 10টা যুবককে নিয়ে জাহান্নামে যায়। তাই মেয়েদের ব্যাপারে খুবই সেন্সিটিভ হতে হবে। কারণ নবীজি বলেছেন, আমি চলে যাচ্ছি আমার উম্মতের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা দুনিয়াতে রেখে যায় নাই। এই জন্য নারীর পিছে যারা পড়েছে জীবন নষ্ট হয়ে গেছে। জীবন কি হয়েছে? তামা হয়ে গেছে। দুনিয়াতে সাধারণ যত ধরাই আছে, খাইলে ইজ্জত এরকম যায় না, কিন্তু এক জায়গায় ধরা খাইলে ইজ্জত সম্মান সব যায়। ওই জায়গা হলো নারী নিয়ে ধরা খাইলে, ঠিক না ঠিক বলেন? শেষ। তা নারীর পিছনে পড়ছেন, অবৈধ প্রেম করছেন, জীবন শেষ হয়ে গেছে, কপাল পড়ে গেছে। ওই দিক থেকে ফিরে আসেন, তওবা করে। বলছিলাম, সঙ্গ যদি নষ্ট হয়ে যায়, ছেলে নষ্ট হয়ে যাবে, মেয়ে নষ্ট হয়ে যাবে। তাই আপনার ছেলে কোথায় চলে, আপনার মেয়ে কোথায় যায়, তা দেখাশোনার দরকার আপনার আছে না নাই? আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে নামাজ পড়েন, আপনার পোলা কই গেছে, কই বিড়ি টানতেছে, খবর নাই। হবে না, দেখতে হবে ও কি করতেছে, ছেলে কি করতেছে, দেখতে হবে, আপনার প্রয়োজন। আর এটা দেখতে হবে শুরু থেকে। বয়স হয়ে গেছে 25 বছর, এখন 1 বছর পানি পড়া দেন। আপনার 1 বোতল না, 1 ট্যাঙ্কি পানি দিলেও আপনার পানি পড়ায় কোনো কাজ হবে না। কেন? এখন দেয়া লাভ কি? সন্তান যখন শুরু থাকে তখন কাদামাটির মতো, এটাতে আপনি প্লেট বানাইতে পারবেন, কলসি বানাইতে পারবেন, আতলাইন বানাইতে পারবেন, যা মনে চায় তা বানাইতে পারবেন। কিন্তু বড় হয়ে গেছে মানে এখন শক্ত হয়ে গেছে, এখন আর কাজ হবে না। আল্লাহ যদি হেদায়েত করে শেষ। এই জন্য যখন সন্তান ছোট, তখন সন্তানকে শিক্ষা দিতে হবে কোরআন শরীফের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআন শরীফের শিক্ষা দিতে হবে। আর কোরআন শরীফের শিক্ষা যদি না দেন, বলেন হুজুর পানি পড়া দেন, পানি পড়ায় কাজ হবে না, তার ভিতরে তো আগে থাকতে হবে। হুজুরে বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, বিশেষ করে বাবাজিরা, সন্তান ডক্টরি হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, জজ হবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানকে প্রথমে আল্লাহ চিনা, সন্তানকে প্রথমে মা বাবা চিনা। আপনি যে তার মা বাবা, আপনার কদরটা কতটুকু বেশিটা চিনান। ওরে না চিনালেও তো আপনার খেদমত করবে না, ও আপনার হক আদায় করবে না। আমিরুল মুমিনের কাছে এক লোক আসতো, আমিরুল মুমিন আমার ছেলে আমার কথা শোনে না, কি করা যায়? আমিরুল মুমিনিন বলল, ও সন্তান তুমি কি তোমার বাবার কথা শোনো না? সন্তান বলল, আমিরুল মুমিনিন আমার বাবার কথা আমি শুনি না কেন? তার আগে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সন্তান কি বাবাকে শুধু হক দিবে, না তার বাবাও তার সন্তানের ব্যাপারে কিছু হক আছে? আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবারও সন্তানের বেলায় কিছু হক অবশ্যই আছে। প্রথম হক হচ্ছে বাবা হওয়ার মাধ্যম হচ্ছে বিয়ে করা। কি করা? এটা হচ্ছে প্রথম মাধ্যম। তাই প্রাথমিকভাবে যখন বিয়ে করবে কোনো যুবক, তখন থেকে তার সন্তানের হকের কথা চিন্তা করতে হবে। তার মা ভালো হতে হবে। মা যদি দেখে স্টার জলসা, ছেলে কয় আমি কার্টুন দেখবো, কি দেখবো? টম এন্ড জেরি, বুঝলেন নাই? ওইটা দেখবে। কেন? মা কয় ঠিক আছে, আমি টিভি দেখি, তুই একটা আমার মোবাইল নিয়ে তুই দেখ, দিয়ে দিছে। এরপরে নাটক সিনেমা এগুলো দেখাচ্ছে। ও চিন্তা করতেছে কি, আম্মু আমি শাকিব খান হব। কেন? কই শাকিব খান কত বড় নায়ক, ওই যে ঢুকে গেছে ছোটবেলায়, শেষ দিয়েছেন শেষ করে। ছোটবেলায় আপনি আল্লামা সাইদের তাফসির শোনান, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ তাফসির শোনান, বড় বড় আলেমে দ্বীনের তাফসির শোনান, ওয়াজ মাহফিলগুলো ভিডিও আছে এগুলো শোনান, কোরআন শরীফ বেশি বেশি পড়েন। আর সন্তানের সবচেয়ে বড় শিক্ষক শিক্ষিকা তার মা তার বাবা, তার মা তার বাবা। মা বাবার কাছ থেকে সন্তান যা পায়, এটা সন্তান অন্য জায়গায় পায়, এটা হচ্ছে তার প্রথম শিক্ষা। তাই মা ভালো হতে হবে। নবীজি বলেছেন, মানুষ সন্তানের মা অর্থাৎ বিবি স্ত্রী সিলেক্ট করে 4টা জিনিস দেখে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা
ফাযফার বিযাতিদ্দীন। নবী বললেন মানুষ তার সম্পদ দেখে, মানুষ তার চেহারা দেখে, মানুষ তার বংশ দেখে, মানুষ দিনদারিতা দেখে। নবীজি বললেন দিনদার মেয়ে যদি পেয়ে যাও, দিনদার মেয়ে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাই সিলেক্ট করার সময় অনেক অর্থ, অনেক সুন্দরী নাকি দিনদারিতা, কি দেখতে হবে? দিনদারিতা দেখতে হবে। মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পারে কিনা, মেয়েটা পর্দাশীল কিনা। আর মেয়ে পর্দা করে না, ও মেয়ের নিজেরই ঠিক নাই, ওর পেটে ভালো জিনিস আসবে না। এই জন্য মা ঠিক করতে হবে আগে, এরপরে সন্তানের নাম রাখতে হবে ভালো, এরপরে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, তাহলে সন্তান মানুষ হবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, লম্বা টাইম নিয়ে এই কথাগুলো বলতেছি বন্ধুর ব্যাপারে কথাগুলো বলার জন্য, যে বন্ধু যেন নষ্ট না হয়। বিড়িখুরের সাথে যেন আপনার সন্তান না চলে, গাঁজাখোরের সাথে যেন আপনার সন্তান না চলে। তাহলে তিনজন বন্ধু, আল্লাহ বলেন 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে ওই মানুষ বন্ধু হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, যা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। অর্থাৎ নামাজি মানুষকে বন্ধু বানাতে হবে। কি মানুষকে? নামাজি মানুষকে। কারণ কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার নামাজের হিসাব সর্বপ্রথম হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, তারা সব জায়গায় পার পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে। সুতরাং তাদেরকে জাহান্নামের পথ অবলম্বন করতে হবে, জাহান্নামের পথ অবলম্বন করতে হবে। ভাইরা আমার, বাবা জামাত, তাই নামাজ গুরুত্বপূর্ণ ব্যাপার। নবী বলেছেন 7 বছর হয়ে গেছে সন্তানকে নামাজের আদেশ দাও, 10 বছর হয়ে গেছে এখন নামাজ পড়ে না, পিটাও। কি করো? পিটাও। নবীজি ছোট বাচ্চাদেরকে বড় স্নেহ করতেন, বড় আদর করতেন। মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় এরকম আদর ভালোবাসা আছে, আমাদের দেশে নাই। আমাদের দেশে মসজিদে ছোট বাচ্চা গেলে ওরা তাড়ায় দেয়, ধমক দেয়, এখন নিয়ে আসছো কেন? বিষয়টা এরকম না, ওরা ছোট থেকেই মসজিদে নিয়ে যেতে হবে, কারণ তাহলে সে নামাজ শিখতে পারবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাই বন্ধু হতে হবে নামাজি। বন্ধু হতে হবে কি? নামাজি। যে কথা বলছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের পরম বন্ধু। তাই আমার নবী যে কবর আযাব দেখে সইতে পারলেন না, নবীজি একবার দোয়া করলেন। যে নবী দোয়া করলে কবুল হয়, আজকে নবী দোয়া করলেন কবুল হলো না। 1 বার 2 বার 3 বার দোয়া করলেন, কবুল হলো না। আমার নবী তাকে দেখতেছেন এখনো কবরে আযাব হয়। 3 বার রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমিন বলল। এখন লোকটার কবর আযাব হয়। আমার নবীজি আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন নবী হই 3 বার দোয়া করলাম, কেন কবুল হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো আমি রব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর তো আমি আল্লাহ ফিরে দেই না। কিন্তু এই লোকের ব্যাপারে 1 বার 2 বার 3 বার যতবারই দোয়া করুক না কেন, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়াখানা কবুল করব না। জিবরাইল তুমি বলে দিবা আমার নবীকে, তার মাকে সে বড় কষ্ট দিয়ে দিয়েছে, মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনি 3 বার দোয়া করেছেন। 3 বার কেন? 3000 বার যদি দোয়া করেন, 3 লক্ষ বার যদি দোয়া করেন, 3 কোটি বার যদি দোয়া করেন, দোয়া কবুল হবে না, মঞ্জুর হবে না, যতক্ষণ পর্যন্ত তার মা তারই মাফ করে দেবে না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা যদি বেঁচে থাকে মা মাফ করে দিলে মাফ হয়ে যাবে। আমার নবী বলেন, সাহাবীরা দেখো তার মা এখনো বেঁচে আছে কিনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন খবর নিয়ে দেখলো তার মা বেঁচে আছে। নবী বললেন, সাহাবীরা আমার সালাম জানাও, আমার সালাম পৌঁছায় দাও, আমার কাছে আসতে বলো। মহিলা নবী দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেন ডেকেছেন? নবী আমার ডেকে বলেন, ও যুবকের মা, এই যে কবর দেখা যায় এটা কার কবর? মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবর। আমার নবী ডেকে বললেন, ও যুবকের মা, তোমার সন্তানের কবরে বড় আযাব হয়, তুমি কি তারে মাফ করতে পারো না? মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে মাফ করব না। আমার হৃদয় বড় পাথর হয়ে গেছে, এই সন্তানের জন্য কি না করলাম। জীবনের কত আরামের ঘুম আমি মাহারাম করে দিয়েছি। যুদ্ধের ময়দানের মতো বাচ্চা প্রসবের সময় বলতে গিয়ে বলতে রক্ত ঝরেছি। আমি জন্ম দুঃখিনী মা, এই সন্তানের জন্য এত কষ্ট করলাম, কিন্তু সেই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমাকে কেমন পিটান পিটালো। আমার পিঠে এখনো পিটানোর দাগগুলো আছে। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান আমার হৃদয় পাথর করে দিয়েছে, আমি তারে মাফ করব না। নবী বললেন, ও যুবকের মা, তুমি যদি মাফ না করো তোমার সন্তানের কবর আযাব বন্ধ হবে না। মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, আযাব হোক, আমি মাফ করব না। মান নবী কেমন যুবকের মা, মাফ যদি না করো কিয়ামত পর্যন্ত কবর আযাব হবে, আর কোনো উপায় নাই। আমার নবী যে আল্লাহর কাছে এবারে আরেকটা দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবকের মার অন্তর তো ঠান্ডা হয় না, নরম হয় না। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার কাছে একটা দোয়া করি, কবর আযাব কেমন এটা তো তার মা জানে না, আমি দেখতেছি, আমি জানি। নবী আমার একদিন ডেকে বলেন, আমার মনে চাই আমি যেন আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মত যেন কবর আযাব দেখে। কিন্তু আমি নবী আমার উম্মতের জন্য দোয়া কেন করি না? কারণ আমার উম্মত কবর আযাব যদি দেখে, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে সন্তান কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে ভাই কবরে যাবে না, আত্মীয় স্বজনের লাশ নিয়ে আত্মীয় স্বজন কবরে যাবে না। দুনিয়ার নিজাম পরিবর্তন হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো কবর আযাব দেখে চিৎকার মেরে কলেজা ফেটে মরে যাবে, চাকরি বাকরি বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে, সাধারণ চলাফেরা বন্ধ হয়ে যাবে। আমার নবী কি বলে, আমার উম্মতের জন্য আমি এই জন্য দোয়া করি না, কারণ হচ্ছে আমার উম্মতের নিজাম ঠিক থাকবে না, লাশ পচে যাবে, গলে যাবে বাড়িতে, কিন্তু লাশ কেউ ধরবে না, আযাবের ভয়, গজবের ভয় লাশ কেউ ধরবে না। তাই আমি আমার উম্মতের জন্য দোয়া করি না। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মহিলার জন্য আমি দোয়া করি, আমি যেমন কবর আযাব দেখি, এই যুবকের মাকেও একটু কবর আযাব তুমি দেখায় দাও। আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন। আমার নবীজি বললেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার দোয়া আমি এখন কবুল করে নিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন
মহিলাকে তার সন্তানের কবর আযাব যখন দেখে দিছে, একটা চিৎকার করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের আযাব এত ভয়ঙ্কর আমি বুঝি নাই, আমি ভাবি নাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব আযাব যদি একসাথে করা হয়, দুনিয়ার সব শাস্তি যদি একসাথে করা হয়, কবরের 1 সেকেন্ডের আযাবের সমান হবে না। নবী আমার ডেকে বলেন, এই দুনিয়াতে কবরে যে হাতুড়ি দিয়ে জাহান্নামী মানুষকে পিটানো হবে, ওই হাতুড়ি দিয়ে একটা বাড়ি যদি দেওয়া হয় উহুদ পাহাড়ে, উহুদ পাহাড় আমি দেখে এসেছি, প্রায় 8 মাইল লম্বা উহুদ পাহাড়, এক একটা বাড়ি দিলে উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, একটা বাড়ি দিলে যদি উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমাকে আপনাকে ওই হাতুড়ি দিয়ে বাড়ি দিলে আমার আপনার অবস্থা কি হবে? ও মুসলমান, এটা অনেক দেরি না, অনেক দূরে না, কবরের আযাব বেশি দূরে না, আবার কবরের শান্তিও বেশি দূরে না। নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। আর এটা বেশি দূরে না, এখন যদি মরে যান 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পরে মসজিদে এলান হয়ে যাবে, আব্দুর রহিম ইন্তেকাল করেছে, আব্দুর রহমান ইন্তেকাল করেছে, এলান হয়ে যাবে, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। মসজিদে এলান হয়ে যাবে, বাজারে কাপড়ের কাপড় যে সারার জন্য মানুষ ছোট ছোট শুরু করে দেবে, ফজরের পর আপনার জানাজা হয়ে যাবে, বেশি দেরি না, এখন মরবেন, ফজরের পরে আপনাকে যখন কবরস্থ করা হবে, নবীজি বলেছেন, মানুষকে কবরে রাখার পরে, লাশ কবরে রাখার পরে, মুর্দাকে কবরে রাখার পরে মানুষ 40 কদম হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে, এতটুকুন সময়ের ভিতরে 2 জন ফেরেশতা চলে আসে, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রূহ তার মধ্যে দিয়ে দেন, সে ব্যক্তি আবার জীবিত হয়ে যায়। প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা? 3 প্রশ্নের জবাব যদি দিতে পারেন, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ চিনেন না, নবী চিনেন না, দিন চিনেন না, নামাজ চিনেন না, কোরআন চিনেন না, কবর জাহান্নামের আগুন হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন, দুনিয়া মাসরাতুল আখিরাহ, এই দুনিয়া তোমাদের কাজের জায়গা, ভালো কাজ করলে ভালো ফলাফল পাবা, মন্দ করলে মন্দ ফলাফল পাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবকের মা যখন দেখলো কবরের আযাব হয়, যুবকের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝি নাই, ভাবি নাই, কবর আযাব যে এত বেশি কষ্ট, কবর আযাব যে এত বেশি কঠিন। মহিলাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম কবর আযাব মনে হয় হালকা, কিন্তু এখন দেখি কবর আযাব বড় কঠিন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে এই মুহূর্তে আমি মা হয়ে মাফ করে দিলাম। যে মুহূর্তে মা মাফ করে দিছে সন্তানকে, আমার নবী তাকায় দেখতেছেন, এতক্ষণ যে যুবকের কবর আযাব হয়েছে, নবী 3 বার দোয়া করলো, কবর জান্নাতের বাগান হলো না। মা যখন তারে মাফ করে দিল, সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে গেছে।
মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায় নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম মা বাবাকে খুশি করো আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে যাবেন জান্নাত তোমার নসিব হয়ে যাবে আর মা বাবা যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হয়ে যাবে জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে অন্য হাদিসে নবী বলেন মায়ের দিকে একবার তাকাও বাবার দিকে একবার তাকাও একবার তুমি মার বাবার দিকে তাকাবা আল্লাহ রাব্বুল আমিন তোমার আমলনামায় একখানা কবুল হজের সওয়াব লিখে দেবেন জোরে কোন সুবহানাল্লাহ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমার মার বাবার দিকে একবার আমি তাকাই যদি একটা কবুল হজের সওয়াব হয়ে যায় আমি যদি 100 বার তাকাই তাহলে কয়টা কবুল হজের সওয়াব হবে নবী বললেন সাহাবী রে 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াবই হবে 100 বার কেন যতবার তাকাবা তাকাতে তাকাতে অস্থির হয়ে যাবা আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো অস্থির হবেন না আল্লাহু আকবার হজে যাওয়া সহজ না কঠিন কঠিন হজ বছরে একবার করা যায় কয়বার বাকিবার উমরা করা যায় যেমন এই রমজানুল মুবারকে শেষ 10 দিন বাইতুল্লাহতে আমি ইতিকাফ করার নিয়ত করেছি আবার হজেও বড় হজেও যাচ্ছি ইনশাআল্লাহ টাকা টোকা দেওয়া কমপ্লিট করছি এখন এই যে হজে যাব এখন রমজানে গেলে কি এটা হজ আদায় হয়ে যাবে ওটা সময় মতোই যেতে হবে জিল হজ মাসে গেলেই হজ হবে তাহলে হজ করা যায় বছরে একবার মার বাবার দিকে দৈনিক তাকানো যায় কতবার হিসাব করে বলতে পারবেন হিসাব ছাড়া অসংখ্যবার জোরে কোন ঠিক না ঠিক মার বাবার দিকে তাকান কবুল হজের সওয়াব আমলনামায় লিখে নেন কিন্তু এই ওয়াজ তো আমাদের আমরা সস্তায় মানে সহজে কোনো জিনিস পাইলে এটাকে কদর করতে জানি না যে জিনিস কঠিন আছে সেটা কদর করি এই যে আল্লাহ রাব্বুল আমিন এত সুযোগ করে দিলেন বছরে একবার হজ করলাম কবুল হলো কি হলো না জানি মার বাবার দিকে একবার তাকাইলে কবুল হজের সওয়াব আছে না নাই কবুল হজের সওয়াব বছরে হজ আপনি একবার করলেন টাকা লাগে 5-6 লাখ এরপরে আপনি গেলেন এরপরে হজ করলেন কষ্ট করলেন নবী বলছেন আল হাজ্জুল হাজ্জ ইসলামে দৈহিক ইবাদত আছে আর্থিক যাকাত দৈহিক নামাজ এরকম অনেক ইবাদত আছে আর হজ হচ্ছে দেহ এবং অর্থ উভয়টার সমান নয় দেহও লাগে অর্থ লাগে টাকাও লাগে আপনি টাকা পয়সা খরচ করলেন ওখানে গেলে অনেক কষ্ট করলেন বছরে একবার হজ করে কবুল হলো কিনা জানি না মার বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব তাহলে এই ইবাদতটা আজকে থেকে করা শুরু করার দরকার আছে না নাই এটা এই আমল বাড়ি নিয়ে যান ভাইরা আমার বাবাজিরা আমার অনেক লম্বা সময় ধরে কবরের কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম যেহেতু এখানে গুরুস্থান কবরস্থান আশেপাশেই কবরস্থানের প্রস্তুতি আমাদের নিতে হবে কবরের জীবনের প্রস্তুতি আমাদের নিতে হবে এই জীবনের প্রস্তুতি যারা নেয় না এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বোকা এরা পৃথিবীতে সবচেয়ে কি বোকা আর সবচেয়ে জ্ঞানী কে নবীজি বলছেন আল কিসু মান দানা নাফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর পরকালের জন্য সে ব্যক্তি আমল করে নেয় পরকালের জন্য কি করে নেয় আমল করে নেয় আর পরকাল আমাদের জন্য অনেক দেরি না খুব কাছে এখন বললে মরার সাথেই পরকাল ঘুমাইলেন ঘুম থেকে উঠলে সকাল না উঠলে পরকাল ঘুম থেকে উঠলে কি সকাল না উঠলে পরকাল তাহলে বেশি দূরে না পরকাল বেশি দূরে না তাই পরকালের চিন্তা আমাদের করতে হবে কি কখন মারা যাব তাও জানি না তাই আমল বেশি বেশি করে নিতে হবে বেঁচে যেহেতু আছে আমল বেশি বেশি করে নিতে হবে নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে একদিন বললেন
ও সাহাবীরা, নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টিটুকু আমি নবী তোমাদেরকে দিতে পারি না। নবীজি বলছেন, যেই নবীর সম্মান আল্লাহর পরে, যেই নবীর কাছে মালাকুল মাউত এসে অনুমতি নেয়, দরজার বাইরে থেকে সালাম দেয়, সেই নবী বলছেন আমি ডান দিকে সালাম ফিরাইয়া নামাজের পরে বাম দিকে ঘাড় ঘোরায় সালাম ফিরাবো, এতটুকু নিশ্চয়তা আমি নবী দিতে পারি না। তাহলে আমরা কি দিতে পারি? তাহলে বোঝা গেল যে কোনো সময় মালাকুল মাউত আমাদের কাছে চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয় কিয়ামত আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে গোপন রেখে দিলাম। নবী বলেন, সার ব্যাখ্যায় বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, যার যখন মরণ হয়ে যায় তার তখনই কিয়ামত শুরু হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রাখছেন, কাউকে জানালেন না। কাউকে জানালে দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকবে না, মানুষ আমল করবে না, উদাসীন হয়ে যাবে। যারও 5 বছর পরে মরবে, এখন আমল করে লাভ কি? উদাসীন হয়ে যাবে। তাই কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না ঠিক? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও মালাকুল মউত আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। তাই কার মরণ কখন হয়ে যায় জানি না, কার জন্য মালাকুল মউত তাসজিল দাঁড়ায় আছে জানি না, কার জন্য কাফনের কাপড় ইতিমধ্যে বাজারে চলে এসেছে জানি না। মরতে যেতে হবে, গুনাহ যেহেতু আছে সে তো আমাদের তওবা আমাদের করে নিতে হবে, মৃত্যুর প্রস্তুতি আমাদের নিতে হবে। আর মৃত্যুর প্রস্তুতি নেবেন মানে কিভাবে? মৃত্যুর প্রস্তুতি নিতে হবে বেশি বেশি নেক আমল করে। কি করে? নেক আমল করে। আর নেক আমল আপনি কেন করবেন? এই যে সামনে রমজান মাস আসতেছে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন 4টা জিনিসের মাধ্যমে: আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা জিনিসের মাধ্যমে মানুষ বানায়, শুধু মাটি না, এই 4টা জিনিস দিয়ে বানাইছে। আর মানুষের জন্য খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 বস্তু থেকে খাবারের ব্যবস্থাও রেখেছেন। এখন কথা হচ্ছে, মানুষের দেহটা মূল নয়, মানুষের অন্তরটা হচ্ছে মূল। মানুষের অন্তরটা কি? মূল। অন্তর ভালো হয়ে গেলে দেহ অটোমেটিকলি ভালো হয়ে যায়। আর অন্তর যদি ভালো না হয়, দেহ ভালো হয় না। এখন আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ দেহ বানিয়েছেন, তার খাবার আল্লাহ এই আগুন, পানি, মাটি, বাতাস থেকে রেখেছেন। রূহ, সেটা কি জিনিস? রূহ হচ্ছে ইঞ্জিন। রূহ যেদিন চলে যাবে, আমি আর ওয়াজ করতে পারবো না, আমি আর বক্তা থাকতে পারবো না, সভাপতি থাকবে না, ইমাম সাহেব থাকবে না, মুয়াজ্জিন সাহেব থাকবে না, চেয়ারম্যান থাকবে না, এমপি মন্ত্রী আর থাকবে না। আব্দুর রহিম ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তার মানে আব্দুর রহিম চলে গেছে, এখন ডাব্বা পড়ে আছে, এটা খোলা, এটা লাশাই কিচ্ছু নাই। লাশাই মানে কি? কিচ্ছু নাই, কিচ্ছু না, এটাকে বলা হয় লাশ। এখন আর আব্দুর রহিম নাই, লাশ কোথায়? লাশ কোথায় মানে কি? আব্দুর রহিম তো গেছে গা, আব্দুর রহিম তো আল্লাহর কাছে
চলে গেছে। এখন লাশ কোথায়? ডাব্বা যায়, ডাব্বাটা কোথায়? ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়া, ঠিক কিনা? ইঞ্জিন চলে গেলে ডাব্বার কোনো দাম থাকবে না, খালি দেহ করে কেউ রাখবে না। যে ঘর বাড়ি আপনি বানালেন কোটি কোটি টাকা খরচ করে, সেই বাড়িতে একটা রুমও আপনার জন্য বরাদ্দ থাকবে না, ঠিক না বে ঠিক? তাই নবী বলেছেন তোমার তিনটা ভাই আছে, একটা ভাইয়ের নাম ধন সম্পদ, আরেকটা ভাইয়ের নাম আত্মীয় স্বজন, আরেকটা ভাইয়ের নাম নেকামল। ধন সম্পদ মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যায়, মানুষ মৃত্যুর সাথে সাথে তার আত্মীয় স্বজন তার কবরে নামায়া পড়ে আলাদা হয়ে যায়, কিন্তু মানুষের নেকামল এটা মানুষের সাথে কবর পর্যন্ত যায়, জান্নাত পর্যন্ত তারে পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পাগল ধন সম্পদের জন্য, আমরা পাগল আত্মীয় স্বজনের জন্য, কিন্তু নেক আমলের জন্য আমরা পাগল না, ভালো কাজের জন্য আমরা পাগল না। তাই ভালো কাজের জন্য পাগল হওয়া দরকার আছে না নাই? এই যে রূহ, এই রুহুর অনেক দাম। রুহ না থাকলে কিচ্ছু থাকবে না, রুহ না থাকলে আমি কথা বলতে পারবো না, রুহ না থাকলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, রুহ না থাকলে আমার হাঁটা চলা বন্ধ হয়ে যাবে, রুহ না থাকলে আমার হাত নাড়ানো বন্ধ হয়ে যাবে, রুহ না থাকলে আমার দৃষ্টিশক্তি অন্ধ হয়ে যাবে, রুহ না থাকলে আমার কানে আর আমি শুনবো না, বধির হয়ে যাব। তাই রুহের বড় দাম। এবার আসলে রুহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীর কাছে লোকেরা জিজ্ঞাসা করেছিল রূহ কি জিনিস, আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। ওগো নবীজি, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, আপনি মানুষকে বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহর একটা হুকুমের নাম, যার কারণে এই পৃথিবীতে দেহ দেখা যায় কিন্তু আল্লাহর হুকুম। যেমন নামাজ পড়লে সওয়াব দেখা যায়, কিন্তু পরকালে ঠিকই দেখা যাবে। এই যে আল্লাহর হুকুম, রূহ এটা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দেখতে পারে নাই, পৃথিবীর কোনো দার্শনিক দেখতে পারে নাই। মানুষ মৃত্যুর পরে অনেক বৈজ্ঞানিক চেষ্টা করেছে রূহ আটকানোর জন্য, রূহ কিন্তু পারছে? এই পৃথিবীতে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সুতরাং রূহ এটাই হচ্ছে আসল। হিন্দুদের লাশ পোড়ায় দিলে কি হবে? রূহ তো ঠিকই চলে যায় জান্নাতে অথবা জাহান্নামে। লাশ পোড়ায় কোনো লাভ নেই, তো খালি ডাব্বা লাভ কি? ইঞ্জিন হলো আসল, আব্দুর রহিম আসল, আব্দুর রহমান আসল, তার বডিটা আসল না, তার রূহটা আসল। তাই আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মানুষের ধন সম্পদ, সন্তানাদি এগুলো কোনো কাজে আসবে না, কাজে আসবে মানুষের কলবে সালিম। ভালো একটা কলব কাজে চলে আসবে। এখন আসুন, দেহের খাবার যাওয়ার জন্য আমরা মাটি থেকে যত ফল ফলাদি হয়, খাবার হয়, পানি থেকে যত খাবার আসে, বাতাস থেকে যত খাবার আসে, আগুন দিয়ে রান্না করে আমরা খাবার খাই। এই যে খাবার খাই, এই খাবার খাওয়ার কারণে দেহ হৃষ্টপুষ্ট হয়। এখন বলেন, এই দেহ হৃষ্টপুষ্ট করার দরকার বেশি না রুহটা তাজা করার দরকার বেশি? কারণ দেহ পচে যাবে, গলে যাবে, কিন্তু রুহ কিন্তু কোনোদিন পচবে না, গলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাই দেহের জন্য দৈনিক কিছু খাবার আছে, আবার মৌসুমগত কিছু খাবার আছে, মৌসুম ভিত্তিক কিছু খাবার আছে। যেমন ভাত, মাছ, গোশত এগুলো প্রতিদিন আমরা খাই, কিন্তু বরই, এরপরে কি বলে কাঁঠাল, আম, এগুলো কি প্রত্যেকদিন পাওয়া যায়? মৌসুম ভিত্তিক, সিজন ভিত্তিক ফল এগুলো। আল্লাহ রাব্বুল আমিন রূহকে তাজা করার জন্য, রূহ যেমন আল্লাহর হুকুম, রূহর খাবারও হচ্ছে আল্লাহর হুকুম। রূহর খাবারও কি আল্লাহর হুকুম? কি আল্লাহর হুকুম। রূহ কি আল্লাহর হুকুম। রূহটা কি জিনিস? আল্লাহর হুকুম। বলেন রূহ কি জিনিস? আল্লাহর হুকুম। আর রূহের খাবার কি? আল্লাহর
হুকুম, আল্লাহর হুকুম মানলে রুহকে খাবার দেওয়া হয়। এখন রুহ যদি তাজা থাকে তাহলে পরকাল সুন্দর হবে। দেহ যদি তাজা থাকে দুনিয়ায় বড় দেখতে ভালো দেখা যায় এতটুকুই। এখন দেহকে আপনার খাবার দেওয়ার জন্য আপনি কত কষ্ট করেন, কিন্তু রুহকে খাবার দেওয়ার জন্য বড় কষ্ট করেন না। কোন ডেইলি যেমন খাবার আছে, নামাজ আছে, জিকির আছে, কোরআন তেলাওয়াত আছে, আল্লাহ রাব্বুল আমিন রুহকে খাবার দেওয়ার জন্য মৌসুম ভিত্তিক কিছু রুহুর খাবার দিবেন। এর মধ্যে গতকাল যেমন চলে গেল লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো একটা মৌসুম ভিত্তিক। এটা কি প্রতিদিন আসে না? বছরে একদিন, বছরে একদিন। আবার রমজানের রোজা, এটাও বছরে 12 মাসের ভিতরে একটা মাস আসে। এই একটা মাসের ভিতরে বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর বড় কাছাকাছি যাওয়ার জন্য সুযোগ করে দেন। রূহকে বড় তাজা করার জন্য, রূহকে মজবুত করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মৌসুম ভিত্তিক খাবার আল্লাহ রাব্বুল আমিন রূহের জন্য রেখে দিয়েছেন। তাই মৌসুম ভিত্তিক একটা খাবার হলো রোজা রূহের জন্য। তাই রোজা আমরা রাখবো সামনে। এই রোজার ব্যাপারে এবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন রোজা কেন দিল আর রোজা রাখলে কি লাভ হবে, রোজার মূল শিক্ষণীয় কারণটা কি তা না জানলে আপনার রোজা রাখবেন কিন্তু কোনো কাজ হবে না। তাই আসুন রোজা সম্পর্কে 5-10 মিনিট কথা বলে শেষ হয়ে যাবে কথা। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আর এই রোজা কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে মুত্তাকি হতে পারো। তার মানে যাতে করে আল্লাহকে ভয় করতে পারো। তার মানে কিভাবে আল্লাহকে ভয় করবেন? যেমন রোজা আমরা যখন রাখি তখন আমাদের এমন সুযোগ আসে কি না যে একা একা পানি পান করা যায়, খাবার খাওয়া যায়, এমন সুযোগ আসে না? যারা প্রকৃত রোজারা রাখে এরা কি একা একা কখনো পানি পান করে? কারণ কেউ দেখে না, দেখে কে? দেখে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন নিজেই রোজার ব্যাপারে বলছেন, আস-সাওমুলি ওয়া নাজজি বিহি, রোজা বান্দা রাখে আমি আল্লাহর জন্য, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন নিজ হাতেই বান্দাকে পুরস্কার টুকুন দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আমিন নিজেই পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আমিন বলেন নেই আস-সালাতুলি আজ-যাকাতুলি আল-হাজ্জুলি, কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়, যাকাত মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়, হজ মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়। লোক দেখানো আমল করলে সেই আমলের কোনো প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে অন্তত আশা করা যাবে না। তাই নামাজ দেখানো যায়, যাকাত দেখানো যায়, হজ দেখানো যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত মানুষকে দেখানো যায় না। পুকুরে ডুব দিচ্ছেন, পানি পান করতে পারেন, কলিজা ফেটে যাচ্ছে, এরপরেও বান্দা পানি পান করে না। কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? এই জন্য রোজা আল্লাহ বান্দাকে দিয়েছেন। রোজা এই জন্য দিয়েছেন যাতে করে বান্দা এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারে। দুনিয়াতে রোজা রাখার পর হালাল খাবার আছে, এরপরও যেমন খাই না কার ভয়ে? আল্লাহর ভয়ে। ঠিক তেমনি ভাবে মিথ্যাও বলা যাবে না আল্লাহর ভয়ে, গীবত করা যাবে না আল্লাহর ভয়ে, চুরি করা যাবে না আল্লাহর ভয়ে, ডাকাতি করা যাবে না আল্লাহর ভয়ে, সুদ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে, ঘুষ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে, জুলুম করা যাবে না আল্লাহর ভয়ে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে, নামাজ ছাড়া যাবে না আল্লাহর ভয়ে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে, আমার রাসূলকে কষ্ট দেওয়া যাবে না কার ভয়ে?
একটা শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। এখন আপনি রোজাও রাখলেন, মিথ্যাও বললেন, নবী বলেন এই রোজার কোনো দাম। রোজাও রাখলেন, অন্যের গীবত করলেন, এই রোজার কোনো দাম। রোজাও রাখলেন, মানুষকে নিয়ে হিংসাও করলেন, এই রোজার কোনো দাম নাই। তার মানে রোজা রাখার মাধ্যমে আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছেন, রোজা যেমন রেখে তোমাদের ঘরে খাবার আছে, পানি আছে, খাচ্ছ না, স্ত্রী আছে, সহবাস করছো না, এরপরেও কেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দেখবে, পৃথিবীর কেউ দেখার দরকার নাই, আল্লাহর কাছে আমি হিসাব দেবো কিভাবে, কেউ তো দেখতেছে না, আল্লাহ তো দেখতেছেন। আল্লাহর ভয়ে যেমন হালাল খাবার ছেড়ে দিলা, হালাল স্ত্রী ছেড়ে দিলা, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যত গুনার কাজগুলো আছে আল্লাহর ভয়ে তোমরা ছেড়ে দাও, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও, আল্লাহর হুকুমগুলো তোমরা মেনে নাও। এটাই হচ্ছে রোজার শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন রোজার শিক্ষা আমাদেরকে নিয়ে রোজাগুলো রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রমজান মাস আমাদেরকে নসিব করেন, জোরে বলেন আমিন।